ভিকি জাহিদ পরিচালিত তৌসিফ মাহমুদ বাঁধন অভিনীত আইস্ক্রিনের নতুন ওয়েব সিরিজ চক্র সিজন 2 এর রিভিউ করব আজকের এই ভিডিওতে। এক কথায় বলতে গেলে এই ওয়েব সিরিজটা আমার কাছে খুব ভালো আর কি লাগছে এবং এটা একটা বেশ ভালো একটা ওয়েব সিরিজ। এই সিরিজটার গল্প হচ্ছে এখানে আমরা একটা পরিবারকে দেখতে পারি এবং সেই পরিবারের বড় মেয়ে হচ্ছে বাঁধন। তার উপর অভিযোগ হচ্ছে সে তার হাজবেন্ডকে মেরে ফেলছে এবং ছোট মেয়ে হচ্ছে মৌসুমী মৌ। এখানে মৌসুমী মৌ অন্ধ এবং মৌসুমী মৌয়ের একজন প্রেমিক আছে এবং সেই প্রেমিক তার ভাবির সাথে পরকীয়া করে এবং তার পাশাপাশি তার ভাই এখানে একজন ডাক্তার এবং সে একজন সৎ। তার ভাবির কথায় কিভাবে তার ভাই অসৎ কাজ করে, তার মা এখানে অসুস্থ এবং তার বাবা হচ্ছে একজন চরিত্রহীন। তার পাশাপাশি শহরে কিছু ছিন্নমূল মানুষ কিভাবে গায়েব হয়ে যাচ্ছে এবং তার সাথে আদম ধর্মের কি যোগসূত্র, এই সমস্ত কিছু জানতে হলে আপনাদেরকে দেখতে হবে চক্র সিজন 2। এই সিরিজের সবচেয়ে ভালো দিক হচ্ছে তৌসিফ মাহমুদ। তৌসিফ মাহমুদের ফ্ল্যাশব্যাকের সিনগুলো কিন্তু দুর্দান্ত হয়েছে, কারণ এখানে কিভাবে আদম ধর্ম প্রতিষ্ঠিত করে সেটা সুন্দরভাবে দেখাইছে এবং সেখানে তৌসিফ মাহমুদ দুর্দান্ত অভিনয় করছে। তার পাশাপাশি ফ্ল্যাশব্যাকে গাজী রাকায়েত যেভাবে আদম ধর্ম প্রতিষ্ঠা করে সেটা এত সুন্দরভাবে দেখাইছে এবং গাজী রাকায়েতের অভিনয় দুর্দান্ত, মানে আমি মুগ্ধ হয়ে গেছি গাজী রাকায়েতের অভিনয় দেখে। তার পাশাপাশি প্রেজেন্টেতে বাঁধন, সবাই বাঁধনের উপরে অভিযোগ করে, সবাই ভাবে যে বাঁধন তার হাজবেন্ডকে মেরে ফেলছে, কিন্তু বাঁধন তার হাজবেন্ডকে মারে নাই এবং তার জন্য তার মধ্যে একটা গিল্ট আছে। এই গিল্টে তিনি ভুগতে থাকে, তার ফলে তার মানসিক রোগ দেখা যায় এবং সেখানে তৌসিফ মাহমুদ কিভাবে বাঁধনকে সাহায্য করে এবং বাঁধন এই চরিত্রে দুর্দান্ত অভিনয় করছে। তার পাশাপাশি আমি যদি মৌসুমী মৌয়ের চরিত্রে আসি, এখানে তিনি দুর্দান্ত অভিনয় করছে, বিশেষ করে যখন তিনি এখানে অন্ধ থাকে এবং একটা পর্যায়ে তার চোখে আলো ফিরে আসে, তিনি দেখতে পারেন এবং সেই মুহূর্তে যখন তার চোখে আলো আসে সেই সময় মৌসুমী মৌ এত সুন্দরভাবে অভিনয় করছে, সেটা আমার কাছে অনেক ভালো আর কি লাগছে। তার পাশাপাশি এখানে আদম ধর্ম কিভাবে প্রতিষ্ঠা করে, তার পাশাপাশি আদম ধর্মকে কিভাবে আরো বেশি মানুষের কাছে পৌঁছে নেওয়া যায়, তার জন্য যেভাবে ছিন্নমূল মানুষদের সাথে যাচা করা হয়, এটা দেখতে ভয়ঙ্কর লাগে এবং দেখতে কিন্তু ভালো লাগে। ভিকি জাহিদ এখানে ভায়োলেন্স সিনগুলো এত সুন্দরভাবে দেখাইছে যেটা দেখতে কিন্তু ভালো লাগছে। আর বিশেষ করে ভিকি জাহিদ কিন্তু হলিউডের মুভি থেকে অনেক বেশি ইন্সপিরেশন নিয়ে তার সিনেমা সিরিজ কিন্তু তিনি বানান এবং সেটা কিন্তু একক্ষেত্রে কিন্তু ভালো লাগে, কারণ যারা বাংলাদেশে হলিউড সিনেমা সিরিজ যারা তেমন দেখে না, তাদের কাছে ভিকি জাহিদের সিনেমা সিরিজের কনসেপ্ট গুলা অনেক সুন্দর হয় এবং ভালো লাগে। এখন যদি এর খারাপ দিকে আসি, তাহলে এর খারাপ দিক হচ্ছে আমার কাছে একটা, সেটা হচ্ছে মেঘলা মুক্তা। আমরা একটা সময় দেখতে পারি মেঘলা মুক্তা তৌসিফ মাহমুদের পায়ে কিস করতেছে এবং একটা পর্যায়ে তৌসিফ মাহমুদের শুতে মেঘলা মুক্তা জিবরা দিয়ে তিনি চাটা শুরু করছে। এই সিনটা আমার কাছে ভালো লাগে না, কারণ এখানে মেঘলা মুক্তা পায়ে কিস করার পরে সে যদি বসে থাকতো তাতে কিন্তু কোনো সমস্যা হতো না, এটা আমার কাছে মনে হয়। কারণ শুধুমাত্র এই জিবলা দিয়ে দুটা চাটার সিনটা বাদে আর সবকিছু আমার কাছে ভালো লাগছে। যারা পুরো অডিয়েন্স তাদের কাছেও কিন্তু এই সিরিজটা কিন্তু ভালো লাগবে, আর যারা শুধু বাংলাদেশি সিনেমা সিরিজ দেখে তাদের কাছেও এই সিরিজটা কিন্তু ভালো লাগবে। এই ছিল আমার কাছে চক্র সিজন 2 এর রিভিউ। আপনি যদি চক্র সিজন 2 দেখে থাকেন তাহলে আপনার মতামত কমেন্টে জানান। আর এরকম আরো রিভিউ পেতে চাইলে সিনেমা খোরাকের সঙ্গে থাকুন। সিনেমার এমন খোরাক পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর বেল আইকন অন করে দিন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আর চক্র সিজন 3 এটা কিন্তু আসবে 31শে ডিসেম্বর এবং এটা দেখার জন্য আমি মুখিয়ে আছি যে এটা কিরকম হয়। তার পাশাপাশি তাসনিয়া ফারিনও হয়তোবা সিজন 3-তে ফিরতে পারে, কারণ এখানে তাসনিয়া ফারিনের লাশ কিন্তু দেখানো হয় না। যাই হোক, আমরা অধিক আগ্রহে অপেক্ষায় আছি চক্র সিজন 3-র।